আরজিকর কাণ্ডে ফের পথে চিকিৎসকরা একগুচ্ছ কর্মসূচি ডাক্তারদের বিচার চেয়ে সিজিও অভিযানে আইএমএ। অন্যদিকে শ্যামবাজারে আজ গণ কনভেনশনের ডাক ডাক্তারদের। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলও করবে চিকিৎসকরা। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, আজ আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পথে চিকিৎসকরা, ঠিক কি কর্মসূচি রয়েছে গোটা দিন জুড়ে? দেখো, তোমাকে বলে রাখি যে একদিকে আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে স্টেট ব্রাঞ্চ, তাদের তরফ থেকে সিজিও কমপ্লেক্স অভিযান একটি কর্মসূচি ডাক দিয়েছেন তারা। কেন এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে না, কেন চার্জশিট দিতে দেরি হচ্ছে, সেই বিষয়ে যখন একটি কর্মসূচি রয়েছে সিজিও কমপ্লেক্স অভিযান আইএমএ তরফ থেকে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন, তাদের তরফ থেকে এর পাশাপাশি একটি গণ কনভেনশন রয়েছে শ্যামবাজারে। সেই গণ কনভেনশনে দুটি চিকিৎসক সংগঠন তারা উপস্থিত থাকবে, সার্ভিস ডক্টর ফোরাম এবং মেডিকেল সার্ভিস সেন্টার তারা উপস্থিত থাকবে। অন্যদিকে ধর্মতলাতে তুমি জানো 23 তারিখ থেকে 23 থেকে 26 তারিখ পর্যন্ত একটি বলা যায় যে ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচি চলছে। সেখানে আজকে বিকেল 4টে নাগাদ সমাজের বিভিন্ন স্তরের যারা চিকিৎসক রয়েছে তাদেরকে ডাক দেওয়া হয়েছে, একটি কর্মসূচি করা হবে। প্রতিবাদ আন্দোলনে আবারও গর্জে উঠবেন তারা। তার পাশাপাশি সন্ধ্যে 6টা নাগাদ আজকে চিকিৎসকরা ধর্মতলার যে ধর্ণা মঞ্চ, সেখানে জনতার চার্জশিট নামে একটি পথ নাটক তারা অনুষ্ঠিত করবেন এবং সেখানে দেখানো হবে আরজিকরের প্রত্যেকটি ঘটনার পরম্পরা, কিভাবে বিচার হয়েছে, কিভাবে ঘটনা ঘটলো। ঠিক একইভাবে যেমনটা তুমি দেখেছিলে রানী রাসমণিতে জনতার চার্জশিট হয়েছিল চিকিৎসকদের তরফ থেকে, সেখানে একটি নাটক করা হয়েছিল, একইভাবে আজকেও কিন্তু সন্ধ্যা 6টা নাগাদ একটি জনতার চার্জশিট নামে একটি নাটক রয়েছে। তার পাশাপাশি 4টে নাগাদ একটি প্রতিবাদ কর্মসূচি ধর্মতলা ধর্ণা মঞ্চে রয়েছে। সব মিলিয়ে আজকে গোটা রাজ্য জুড়ে চিকিৎসকদের কলকাতায় 3টি কর্মসূচি ইতিমধ্যে রয়েছে, যেমনটা জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অয়ন।